বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাফর আলী সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে প্রভাষক, সুন্দরগঞ্জ DW সরকারি কলেজ। নতুন পদ্ধতি, নতুন পরিবেশে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে আমার প্রথম অনলাইন ক্লাস। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো ভালোভাবে অনুসরণ করবে। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টি বাধ্যতামূলক করেছেন, যা এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান সরকার এর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি জনগণকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে জ্ঞান অর্জন করা বাঞ্ছনীয়। যা হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনা আসা যাক। তোমাদের প্রথম বর্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় বর্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় নির্ধারণ করা হয়েছে। তবে আজকে আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্বন্ধে আমরা জানব। ডিজিটাল ডিভাইস কি, ডিজিটাল ডিভাইস কিভাবে গঠিত হয় সে সম্বন্ধে আমরা জানব। তার মধ্যে সংখ্যা পদ্ধতি আজকের আলোচনার বিষয়। প্রাচীনকাল থেকে মানুষের প্রয়োজনের তাগিদে গণনার উদ্ভব হয়েছে, বিনিময়ের কারণে গণনার উদ্ভব হয়েছে। তখন এই গণনা করার পদ্ধতিকে বলবো আমরা হায়ারোগ্লিফিক্স, এবং সেটাকে বলবো আমরা নন পজিশন সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশন সংখ্যা পদ্ধতি দুই ধরনের। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা স্থানীয় মান থাকে না, এর নিজস্ব মান থাকে। আর পজিশন সংখ্যা পদ্ধতির মধ্যে স্থানীয় মানও থাকবে, নিজস্ব মানও থাকবে এবং এর ভিত্তিও থাকবে বা বেজও থাকবে। আর সংখ্যা পদ্ধতি মূলত ভাগ করা হয়েছে পজিশন সংখ্যা পদ্ধতি থেকে। পজিশন সংখ্যা পদ্ধতি 4 ধরনের স্বীকৃত। এছাড়া বহু ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে। বৈজ্ঞানিক ভিত্তিতে 4 ধরনের সংখ্যা পদ্ধতির স্বীকৃতি দেওয়া হয়েছে। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করে থাকি। দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে 10টি অঙ্ক থাকবে। সেই 10টি অঙ্কটা হচ্ছে, একটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে 10টি অঙ্ক। এই 10টি অঙ্কের সাহায্যে গণনা করার পদ্ধতিকে বলবো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, যার 10টি অঙ্ক থাকবে এবং 10টি ভিত্তি থাকবে। আমরা সারা বিশ্বের মানুষ দশমিক সংখ্যা পদ্ধতি হিসাব নিকাশ করে থাকি, কিন্তু কম্পিউটার দশমিক সংখ্যা পদ্ধতি বোঝে না, জানে না। সে এই দশমিক পদ্ধতি ছাড়া বাইনারি সংখ্যা পদ্ধতি সে চেনে।
তাছাড়া সে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে চেনে, সে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বিসিডি কোড দ্বারা সে চেনে। আমাদের দশমিক পদ্ধতি আমরা সবাই জানি, কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা জানি না। অবশ্যই আমাদেরকে এই বিষয়ে জানতে হবে আমরা কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে কিংবা অক্টাল পদ্ধতিতে কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব, কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারিতে কিংবা অক্টালে যাব, অক্টাল থেকে কিভাবে আমরা দশমিকে আসি, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে রূপান্তর জানতে হবে। তাইলে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা তাকে বলবো যার মধ্যে 10টি অঙ্ক আছে। তাহলে 10 অঙ্ক বিশিষ্ট গণনা করার পদ্ধতিকে বলবো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, যার অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টি তার অঙ্ক বা প্রতীকচিহ্ন বলা হয়। এই 9টি অঙ্কের সাহায্যে গণনা করাকে বলা হবে দশমিক সংখ্যা পদ্ধতি। 9 করার প্রতীকচিহ্ন নাই বিদায় 1 আর 0 এটাকে আমরা 10 বলি। এই পদ্ধতিতে আমরা গণনা করে থাকি, কিন্তু কম্পিউটার বাইনারি পদ্ধতিতে সে জানে বা চেনে। সে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কাজ করে কম্পিউটারগুলো। বিদ্যুতের উপস্থিতি যখন হয় তখন সে 1 হিসেবে কাজ করে, আর অনুপস্থিতকে সে 0 হিসেবে কাজ করে। যার কারণের জন্য আমাদেরকে এই সংখ্যা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। তা নাহলে আমরা কম্পিউটার কিভাবে কাজ করে, সংখ্যা পদ্ধতি কিভাবে কম্পিউটারগুলো কাজ করে আমরা জানতে পারবো না, এবং কোনো প্রোগ্রাম রচনা করতে পারবো না। প্রোগ্রাম রচনা করতে গেলে অবশ্যই কম্পিউটারের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জানতে হবে। কিংবা আমরা যেটা বুঝি কম্পিউটার সেটা বোঝে না, কম্পিউটার যেটা বোঝে আমরা সেটা বুঝি না। তাই আমাদেরকে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতিগুলো জানতে হবে এবং তার রূপান্তর, এক সংখ্যা পদ্ধতি আর সংখ্যা পদ্ধতির রূপান্তর জানতে হবে। এই বলে আজকে ক্লাস আপাতত শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং মাস্ক ব্যবহার করো। ধন্যবাদ।